দর্শক, সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেটে যে ভোট গ্রহণ অনুষ্ঠান চলছে সেটিতে এখন আমার পেছনে যে কেন্দ্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ব্যাপক ভোটার উপস্থিতি আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। এখানে প্রায় 4টি ভোটার লাইন, প্রায় এর মধ্যে কিন্তু 4টি লাইনই ভোটার পরিপূর্ণ রয়েছে এবং এই লাইন কিন্তু আরো অনেক বেশি দীর্ঘ ছিল। সকাল থেকে এখানকার ভোটাররা, এটি একটি চা বাগান এলাকা এবং চা বাগান সিলেট 1 আসনের একটি ভোট কেন্দ্র এবং এই ভোট কেন্দ্রটিতে সকাল থেকেই কিন্তু পুরুষ এবং নারী ভোটারদের সমানতালে ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখনো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, একদম শেষ পর্যায়ের ভোট চলছে। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু শত শত ভোটার তারা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন। অর্থাৎ সিলেটের এই কেন্দ্রটির চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটি সিলেটের রাকিব রাবেয়া প্রাথমিক বিদ্যালয় মালনীছড়া চা বাগানের একটি কেন্দ্র এবং যে কেন্দ্রে সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে চা বাগান শ্রমিক যারা আছেন বা অত্র এলাকার লোকজন যারা আছেন তারা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই ভোট কেন্দ্রটিতে মূলত হিলুয়াছড়া, কেওয়াছড়া থেকে শুরু করে মালনীছড়া চা বাগান, এই সকল বাগানের ভোটাররাই কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এখানে যে বিষয়টি লক্ষণীয়, পুরুষ ভোটার থেকে কিন্তু নারী ভোটারদের উপস্থিতি আরো বেশি চোখে পড়ছে এবং এই যে দীর্ঘ লাইন দেখছেন ভোটারদের, সেটি এখন না, সকাল থেকে আমরা এই লাইনগুলো দেখছি। এই ভোট কেন্দ্র সম্পর্কে যদি একটু তথ্য আপনাদেরকে দেই, এই ভোট কেন্দ্রে মোট কিন্তু 3003টি ভোট রয়েছে, যাদের মধ্যে পুরুষ হচ্ছেন 1496 জন এবং মহিলা ভোটার 1507 জন এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে সম্ভবত এই কেন্দ্রটিতেই সিলেটের অন্যান্য ভোট কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি শতাংশ ভোট পড়েছে। এই ভোট কেন্দ্রটিতে মোট ভোটের এখন পর্যন্ত কিন্তু 55% ভোট পড়েছে, যেটা হচ্ছে 2টা 40 মিনিটের তথ্য। 2টা 40 মিনিটের সময় যে তথ্য আমরা হাতে পেয়েছি, অর্থাৎ এই ভোট কেন্দ্রটিতে প্রায় 55%-রও বেশি ভোট কিন্তু ইতিমধ্যেই কাস্ট হয়ে গেছে। যদিও নির্বাচনের এখনো প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টার মতো বাকি আছে, এর মধ্যে কিন্তু এখানকার 55% ভোট কাস্ট হয়েছে এবং মোট 1676 জন ভোটার এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং উৎসব মুখর পরিবেশে একদম কোনো বাধা বিপত্তি ছাড়া সকাল থেকেই কিন্তু এখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেট জেলার যে 6টি আসন রয়েছে, প্রায় 6টি সংসদীয় আসনে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠান সেটি সম্পন্ন হচ্ছে এবং 6টি আসনে এবার 33 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সিলেটের 29,16,569 জন ভোটার এবং সকাল থেকে এখন পর্যন্ত সিলেটের কোনো আসনে আমরা কিন্তু কোনো ধরনের নির্বাচনী সহিংসতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো কিছুই কিন্তু আসলে এরকম খবর আসেনি এবং অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সেটি সিলেটের প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই, সিলেটের প্রায় প্রত্যেকটি আসনেই অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটিও কিন্তু চোখে পড়ার মতো। বিশেষ করে এই যে কেন্দ্রটি আছে সিলেটের রাকিব রাবেয়া প্রাথমিক বিদ্যালয়, সিলেট 1 আসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে প্রচুর ভোটার রয়েছেন, প্রায় 3000-এরও বেশি ভোটার এখানে তাদের মূল্যবান ভোটাধিকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং একই সাথে গণভোট সেটি তারা প্রদান করছেন এবং এই ভোট কেন্দ্রটিতে কিন্তু সকাল থেকে এরকম উপচে পড়া ভোটারদের ভিড়। আমি একটু এখানকার ভোটার যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা দীর্ঘ লাইনে কিন্তু ভোট দিচ্ছেন। দাদা, একটু কথা বলি, কেমন দেখছেন ভোটের পরিবেশ? এখানে অনেক ভোটার তো নাকি? হ্যাঁ, তো অনেক তো ভোটার আসে, এখন ভোট দিতে আসেন, কোন ইয়েতে যাবে এটা তো বলা যাবে না। ভোট দিতে কি একটু দেরি হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের দেরি হচ্ছে। তো কেন দেরি হচ্ছে, কেন মনে করছেন? লাইনটা মনে স্লো চলতে আসে। স্লো চলতেছে? কত সময় ধরে আপনারা লাইনে দাঁড়ানো? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। সকালে কি লাইনেরও বেশি ছিল? হ্যাঁ, সকালে আরো লাইন বেশি আছে। দর্শক, কথা বলছিলাম এখানকার ভোটারদের সাথে, তারা বলছেন যে একটু ধীর গতিতে কিন্তু এখানকার ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আমি যদি একটু ভেতরের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অত্যন্ত ছোট রুমগুলো এবং এই ছোট রুমগুলোতে কিন্তু মানুষজন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভেতরের চিত্রটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে ছোট রুম হওয়ার কারণে এখানে কিন্তু প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে অনেক দায়িত্বপ্রাপ্ত এজেন্ট যারা আছেন, বিভিন্ন নির্বাচনী প্রার্থী, তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন জায়গা না পাওয়ার কারণে এবং মূলত এইসব কারণেই আসলে এখানকার যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটি একটু ধীর গতিতে হচ্ছে। এখানে
এক নম্বর বুথে হচ্ছে পুরুষরা, 2 নম্বর বুথ মহিলাদের জন্য রয়েছে, ঠিক একইভাবে আবার 3 নম্বর বুথ মহিলাদের জন্য, 4 নম্বর বুথ পুরুষদের জন্য, এরকম 6টি বুথে কিন্তু এখানে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং 3টি কক্ষ আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ মহিলা ভোটার বা নারী ভোটাররা তারা এখনো ভোটাধিকার প্রয়োগ করার জন্য এখানে দাঁড়িয়েছেন। একটু কথা বলি, কতক্ষণ ধরে এই লাইনে যদি একটু বলতেন, কতক্ষণ ধরে লাইনে আছেন? পক্কা 2 ঘন্টা হয়ে যাবে। 2 ঘন্টা। একটু কি দেরিতে হচ্ছে ভোট? কেন হচ্ছে তো। দেরিতে হওয়ার কারণটা কি মনে করছেন? লোক বেশি এই কারণে। আচ্ছা, দর্শক শুনছিলেন মানুষ বেশি থাকার কারণে একটু ভোট গ্রহণ প্রক্রিয়াটাও কিন্তু ধীর গতিতে চলছে। কোনো অসুবিধা আছে কি আপনাদের ভোট দিতে বা জি না, শান্তিপূর্ণভাবে? শান্তিভাবে দিতেছি। কেউ কি কোনো বাধা চাপ প্রয়োগ কিছু করেছে এরকম? জি না। দর্শক শুনছিলেন আসলে ভোটারদের যে প্রত্যাশা সেই অনুযায়ী কিন্তু তারা ভোট দিতে পারছেন অত্যন্ত শান্তিতে, সুষ্ঠু নিরপেক্ষভাবেই তারা কোনো ধরনের বাধা ছাড়াই ভোট কেন্দ্রে পৌঁছেছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এবং নারী ভোটারদের উপস্থিতি এখানে সকাল থেকে কিন্তু চোখে পড়ার মতো, অনেক বেশি। সিলেটের অন্যান্য কেন্দ্রগুলো যেগুলো আমরা ঘুরেছি তার থেকে কিন্তু এই কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি অনেক বেশি পরিমাণে আমরা দেখছি এবং এখন একদম শেষ সময়ের ভোট গ্রহণ চলছে, আর মাত্র 1.5 থেকে 2.25 ঘন্টা সময় বাকি আছে। এই পর্যায়ে এসেও কিন্তু এই পরিমাণ ভোটার, অর্থাৎ শত শত ভোটার এখনো তারা লাইনে দাঁড়িয়ে আছেন। তবে তাদের যে একটি অভিযোগ রয়েছে, এখানে যে ভোট গ্রহণ যে প্রক্রিয়াটি সেটি একটু ধীর গতিতে হচ্ছে, একটু ধীরে হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়াটা। তার কারণেই কিন্তু আসলে কিছুটা অভিযোগ করছেন তারা, মানুষ বেশি থাকার কারণে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়াটা একটু ধীর গতিতে চলছে। তীব্র রোদের মধ্যেও কিন্তু এই চা বাগানের শ্রমিক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষরা তারা কষ্ট সহ্য করে হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে, সেই উৎসবে নিজেদের গা ভাসিয়ে দিতে চান। তারা সেই উৎসবে সামিল হওয়ার জন্য আসলে কষ্ট সহ্য করেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তাদের মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়েছেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করে তারা সেই মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ করছেন। একটু কথা বলি, ভোট দিতে এসেছেন নিশ্চয়ই, এখানে এত অনেক মানুষ আমরা দেখছি, কোনো অসুবিধা হচ্ছে কি ভোট দিতে? না, খুব শান্তি শৃঙ্খলা ভোট হচ্ছে। এখানে কোনো ধরনের ঝামেলা নাই। কত আগের বছর হয়েছিল এইভাবে, এখানে ঝামেলা ছিল। এইভাবে যে সরকার যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে শান্তি শৃঙ্খলা আমাদের মানুষের কোনো সমস্যা হতো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? খুব ভালো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যারা ওনারা যেভাবে কথা দিচ্ছে সেভাবে শান্তি শৃঙ্খলা নীরবতা পালন করে ভোটটা দেওয়া আছে, শান্তিতে ভোট দেওয়া আছে। দর্শক শুনছিলেন আসলে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সিলেটে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশাসন যেমনটা কথা দিয়েছিল, অর্থাৎ যে নিরাপত্তার কথা বলেছিল, তারা নিশ্ছিদ্র নিরাপত্তার কথা বলেছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু মানুষজনই বলছেন তারা সেই নিরাপত্তা বিধানটি পেয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা পেয়েছেন এবং কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই, কোনো ধরনের হুমকি ধামকি ছাড়াই, কোনো ধরনের প্রভাব বিস্তার ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সেটি প্রয়োগ করতে পারছেন। এবং এই আসনটিতে ধারণা করা হচ্ছে, যেহেতু সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় বলেছেন যে যদি কোনো আসনে লাইনে ভোটার থাকেন এবং তারা সময়ের আগে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ভোটাধিকার সেটি পরেও আসলে তারা ভোট 4:30টার পরেও তারা তাদের ভোট প্রয়োগ করতে পারবেন। এই আসনটির যে অবস্থা আমি দেখছি, যে চিত্র আমি দেখছি, সেখানে ধারণা করাই যাচ্ছে আসলে যদি 4টা পর্যন্ত এই ভোট শেষ না হয়, অর্থাৎ 4:30টার মধ্যে যদি এখানকার ভোট গ্রহণ শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম, যেমনটা আমরা দেখছি যে দীর্ঘ লাইন এখনো রয়েছে ভোটারদের, সেক্ষেত্রে 4:30টার পরেও হয়তো বা এখানকার যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের ভোট নেওয়া হতে পারে বা নিতে হতে পারে, কেননা তারা ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়েছেন। এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সাহেব তিনি ঘোষণা দিয়েছেন যে 4টার পরেও লাইনে কেউ থাকলে, 4:30টার পরেও অর্থাৎ নির্ধারিত সময়ের পরেও লাইনে কেউ থাকলে তার ভোটটি গ্রহণ করা হবে। সেক্ষেত্রে হয়তো বা এই কেন্দ্রটিতে তেমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া সিলেটের কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর, নির্বাচনী সহিংসতার খবর পাওয়া যায়নি। ছোটখাটো 2-1টা অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেট অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখন যে কেন্দ্রটিতে আছি, রাকিব রাবেয়া প্রাথমিক বিদ্যালয়, এটি মূলত চা বাগান অধ্যুষিত এলাকার একটি কেন্দ্র, যেখানে চা শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সিলেটের যে চা বাগানগুলো রয়েছে সেখানকার